ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস, তোমরা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানো, তাদের বিষয় কি তোমরা জানো। এই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করা হোক। তিনি কেমন নবী ছিলেন, সত্য নবী ছিলেন নাকি মিথ্যা নবীর দাবিদার, কেমন নবী তিনি ছিলেন, কেমন ভাবে দ্বীনের কাজ করছেন, কেমন ভাবে দ্বীনের দাওয়াত দিবেন, ওই নবীর উপর তোমাদের ঈমান আনা আবশ্যক কিনা। যত নবী রাসূল গেছে, যত পয়গম্বর গেছে, প্রত্যেকের উপর ঈমান আনতে হবে। যদি ঈমান তাদের উপর আমাদের না আনি, আমাদের যদি ঈমানের মাঝে কোনো খতরা থাকে, কারো বিষয়ে যদি কোনো সন্দেহ থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নবীর ব্যাপারে, কোন রাসূলের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে যদি তোমাদের ঈমান পরিপূর্ণ না থাকে, যদি তোমাদের সন্দেহ হয়, যদি সংশয় হয়, তা আসলে সে নবী ছিলেন কিনা, তার মাঝে কোনো ত্রুটি ছিল কিনা, এইরকম যদি সন্দেহ সংশয় হয়, আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তার প্রতি তোমার এই কনসেপশন, এই ধারণা ক্লিয়ার না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার ভুল ধারণা এই জায়গা থেকে বেরিয়ে আসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ কামেল ঈমানদার হইতে পারবা না। ততক্ষণ পর্যন্ত কি ঈমানদার হইতে পারবা না। যদি ধারণা ভুল থাকে, আসলে কি নবী ছিলেন, বা নবী থাকলো উনি ছোট নবী ছিলেন, ওনার মাঝে কোনো সন্দেহ আছে, এইরকম যদি কোনো ধারণা থাকে, তাহলে কি হবে না, সে পরিপূর্ণ ঈমানদার হবে না, ঈমানওয়ালা হবে না। ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, কেননা তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ নবী, তার মাঝে কোনো ভেজাল ছিল না। আল্লাহ তাআলা সঠিক নবী ছিলেন। আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেই দায়িত্ব দিয়েছিলেন উম্মতের জন্য, উম্মতের ভার বহন করার জন্য, উম্মতকে দ্বীনের পথে আনার জন্য, এই দায়িত্ব তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই জায়গায় সন্দেহের সংশয়ের কোনো কারণ নাই। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ নবী। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছি, আমি তার সুউচ্চ মাকাম দিয়েছি। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, এই ব্যাখ্যায় আল্লাহ তাআলা এই বিষয়টা বুঝাইছেন। আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে সরাসরি জান্নাতে নিয়ে যান। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, উঁচু আসন, উঁচু মাকান, উঁচু মর্যাদা। মর্যাদার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে যান। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতে নিয়ে যাওয়া, আল্লাহ তাআলা উঁচু মর্যাদা দেওয়া, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করা, এই কাজটা আল্লাহ তাআলা এই আশুরার দিনে করেছেন। বলেন সুবহানাল্লাহ। পরেতেই কি হয়, এবার মুসলমানদের আবার দ্বিতীয় সংস্করণ শুরু হয়। এবার কাফের, ইহুদি, খ্রিস্টান যারা আছে তাদেরকে কি করা হয়, ধ্বংস করে দেওয়া হয়। নতুন ভাবে আবার পৃথিবী শুরু হয়। আর এই ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন কোন তারিখে? কোন তারিখে? এই মুহররমের 10 তারিখে, আশুরার দিন। এই দিন দোয়া কবুলের দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। কোথায়? আগুনে। ইব্রাহিমের অপরাধ কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ ছিল মূর্তি ভাঙছে, মূর্তি পূজা সে করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন সবাইকে, আর তাকে দাওয়াত দিছে মূর্তির দিকে। তার বাবার নাম আজর, মূর্তি বানাইতো। এখন এই মূর্তি ভাঙার কারণে তাকে শাস্তি দিল কি? আগুনে নিক্ষেপ করলো। আগুনে রেওয়ায়াতে পাওয়া যায় 40 দিন আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আর এই আশুরা মুহররমের 10 তারিখে, এই দিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে কি করছেন? পরিত্রাণ দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মাস মুহররম মাস, মুহররম মাসের দ্বিতীয় জুমা এবং সর্বোত্তম জুমা আশুরার দিন, যেই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং অসংখ্য অগণিত পথভ্রষ্টদেরকে পথের দিশা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। অসংখ্য অগণিত
নবী রাসূলকে তাদের সঠিক রাস্তা দেখিয়েছেন এমন একটা দিনে, জুমার দিনে, জুমার নামাজকে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান বিধাতার দরবারে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা দিন, এই দিনটা সম্পর্কে আমরা অনেকেই জানি। অনেকের ধারণা এরকম যে মুহররমের 10 তারিখ, যেই দিন জুমার দিন হবে, অর্থাৎ শুক্রবার হবে, ওই দিন কিয়ামত হবে। এইরকম আমাদের অনেকের ধারণা, আমরা জানি। আবার এই আশুরার রোজাটা যে আমরা রাখি, আমাদের অনেকের ধারণা যে আশুরার রোজা আমরা এই জন্যই রাখি যে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শাহাদাত বরণ করা হয়েছে, তার জন্য আমরা রোজা রাখি। এই ধারণাটা আমাদের নিতান্তই ভুল একটা ধারণা। কারণ এই আশুরার রোজাটা যে আমরা রাখি, এই দিন যে আমরা রোজা পালন করি, এটার অন্যতম একটা কারণ হলো ইসলামের পূর্ব যুগ থেকে, অর্থাৎ আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ থেকেই এই আশুরার রোজাটা বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানরাও পালন করে আসছে। এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাটাই ফরজ ছিল। এই রোজাটা মুসলমানরাও রাখত। এই জন্য আমরা এই রোজাটা রাখি। এই রোজার আরো কিছু মাহাত্ম্য হলো, উল্লেখযোগ্য দিক হলো, এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে তওবাগুলো আল্লাহ তাআলা কবুল করছে। এবং এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিতের সৃষ্টি রয়েছে, তার মধ্যে সর্বোত্তম সৃষ্টি হলো মানুষ সৃষ্টি। তো এই জন্য এই দিনের ফজিলত, এই দিনের গুরুত্ব, এই দিনে আমরা যে রোজা রাখি, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 50 বছর পর। কত বছর? 50 বছর পর। তখন হিজরি সন ছিল 61 সন। আল্লাহর রাসূল দুনিয়াতে চলে যাওয়ার 50 বছর পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়, শাহাদাত বরণ করা হয় কারবালার ময়দানে। সুতরাং আমরা যারা মনে করি যে এই দিন আমরা যে রোজাটা রাখতেছি, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শোকে কাতর হয়ে, এটা নিতান্তই ভুল ধারণা। আর যদি এই জন্যই আমরা করে থাকি, তাহলে এই রোজা আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। এই রোজার জন্য কোনো নেকিও আমরা পাবো না, বরং সেটা হয়ে যাবে শিরক। এটা কি হয়ে যাবে? শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই ইসলামের প্রতিটা সেক্টর, প্রতিটা ডিপার্টমেন্ট আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়ে গেছে। এমন কোন সাইড, এমন কোন দিক বাকি ছিল না যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যুদ্ধ করছেন, জিহাদ করছেন, দিন প্রতিষ্ঠা করছেন, দিনের দাওয়াত দিয়েছেন, দিতে গিয়া কোনো কিছু দিক বাকি রয়ে গেছে এমন নয়। অর্থাৎ আল্লাহ রাসূল সব কিছু পূর্ণাঙ্গ পরিপূর্ণ করে তারপরে দুনিয়া থেকে গেছেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর থেকেই ওহী আসা বন্ধ হয়ে গেছে, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। তো এই জন্য যদি আমরা কেউ মনে করি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শোকে কাতর হয়ে আমরা এই রোজা রাখতেছি, তাহলে এই রোজা আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না, বরং এটা শিরকের মাঝে লিপ্ত হয়। এর দ্বারা আমি ঈমান হারা হয়ে যেতে পারি, নাফরমান হয়ে, কাফের হয়ে মারাও যেতে পারি। এই জন্য আমাদের ধারণা একেবারেই কনসেপশন ক্লিয়ার, পরিষ্কার
যে এই রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন এবং ইসলামের পূর্বে এবং অদ্যাবধি ইহুদি খ্রিস্টানরাও এই রোজা রাখে, তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়ে যায়, তাসবিহ না হয়ে যায়, মুশাবিহ না হয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিরাও যেহেতু এই রোজাটা রাখে তোমরা তাদের বিরোধী করো। কেমন বিরোধী? ওয়াসুমু কওমাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তারা এই আশুরার মুহররমের 10 তারিখে, আজকে শুক্রবার দিন, এই দিন তারা রোজা রাখে, তাদের সাথে কওমাহু ইয়াওমান, আগের দিন একটা রোজা রাখো অথবা তার পরের দিন কি করো, একটা রোজা রাখো, অর্থাৎ তোমরা 2টা রোজা রাখো। সুতরাং এই রোজা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য না। এই প্রশ্নটা অনেকের কাছ থেকে আসছে, এই জন্য বিষয়টা ক্লিয়ার করলাম। সুতরাং আমরা রোজা ইবাদত কার জন্য করি? কার জন্য ইবাদত করি? আল্লাহর জন্য। যদি আমাদের কোনো ইবাদত আল্লাহ দিনে অন্য কারো জন্য হয়, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত করি, তাহলে ওই ইবাদতটা হবে শিরক, আর আমি মুশরিকের কাতারে পড়ে যাব, ঈমান হারা হয়ে যাব। এই জন্য আমার যত আমল, যত ইবাদত কার জন্য আমরা করব? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা পদ্ধতি অনুযায়ী আমরা ইবাদত করব। তাহলেই আমার এই ইবাদত, আমার এই আমল আমার পরকালের নাজাত এবং জরিয়া, মুক্তির দিশারি হয়ে যাবে, জরিয়া হয়ে যাবে। আর যদি এই রকম হয়, আমার ইবাদত অন্য কাউকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য, স্যাটিসফাই করার জন্য যদি ইবাদত করে থাকি, এই ইবাদত আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না, বরং আমি ঈমান হারা, হালাক হয়ে যাবার সম্ভাবনা একেবারেই বেশি। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক নিয়ম জেনে ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। তা আমাদের যে আলোচ্য বিষয়, যে আশুরার দিন, আল্লাহ তাআলা এই দিনে কি কি ঘটনা ঘটাইছেন, যে আল্লাহ তাআলা আশুরার দিনে মানুষ সৃষ্টি করছেন। কি করছেন? মানুষ, আমাদেরকে সৃষ্টি করছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন। আরো তারিখের কিতাবে পাওয়া যায় আরো বহু ঘটনা। তার মাঝে আরেকটা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সরাসরি জান্নাতে নিয়ে যান, বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে সরাসরি জান্নাতে নিয়ে যান। এটা এই দিনে, এই আশুরার দিনে। আল্লাহ কোরআনে বলেন, কোন দিনে? এই আশুরার দিনে আল্লাহ তাআলা এই কাজ করছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন নবী, একজন রাসূল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে দ্বীনের পথে আনার জন্য চেষ্টা করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিয়েছেন তার কওমকে, তার গোত্র সম্প্রদায়কে, তারা দাওয়াত গ্রহণ করে না। তারা নাফরমানির মাঝে লিপ্ত, কুফুরির মাঝে লিপ্ত, অন্যায়ের মাঝে লিপ্ত। তাদেরকে যতই দ্বীনের ব্যাপারে বলা হয়, বোঝানো হয়, কিন্তু তারা এই সঠিক দ্বীনকে বুঝে না। আমরাও যেমন মসজিদে প্রতি জুমায় দ্বীনের দাওয়াত দিই, দ্বীনের কথাগুলো বলি, হেদায়েতের কথাগুলো বলি, এই সম্প্রদায়ের জন্য, এই কওমের জন্য, এই মহল্লার জন্য, এলাকাবাসীর জন্য যেই বিষয়গুলো প্রয়োজন, এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি, যাতে করে ইসলাহ হয়, সংশোধন হয়, যাতে করে ফিরে আসে। যে নাফরমানি অন্যায়ের মাঝে আছে, এই জায়গা থেকে ফিরে আসে। এই জন্য কোরআন হাদিস থেকে আমরা কি করি? আলোচনা করি। প্রতিটা মসজিদের খতিব সাহেবরা এই বিষয়ে আলোচনা করে, যাতে করে উম্মতরা সঠিক পথের দিশা পায়। এই জন্য বলতে থাকে। কিন্তু দেখা যায় যে আমরা যে কথা বলি, আলোচনা করি, এই আলোচনা অনেক সময়, বেশিরভাগ সময় আলোচনা মসজিদে রেখে আমরা চলে যাই, যাই না? যে জিনার মধ্যে লিপ্ত, চুরির মধ্যে লিপ্ত, ধোঁকাবাজির মধ্যে লিপ্ত, গীবতের মাঝে লিপ্ত, অন্যায়ের মাঝে লিপ্ত, মানুষকে ঠকানোর মাঝে লিপ্ত, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করার মাঝে লিপ্ত, যত কাজ আছে মসজিদের বাহিরে গেলে আবার আমরা এটাই করি, করি না? বেশিরভাগই আমরা করি, খুব কম সংখ্যকই এটা থেকে আমরা ফিরে আসি। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তিনি দাওয়াত দিলেন সম্প্রদায়কে,
কারণ নবীরা তার দলের প্রতি, উম্মতের প্রতি দরদি হয় বেশি, যে আমার উম্মত, আমার গোত্রের লোক, আমার সম্প্রদায় মানুষজন তারা জাহান্নামে যাবে, তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় এই চেষ্টাই করেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দিতেছেন যে তার সম্প্রদায় এই দাওয়াত কি করে না, কবুল করে না। যতই দাওয়াত দেয়, যতই কষ্ট করে, কবুল করে না। অনেক চেষ্টা প্রচেষ্টা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, রিওয়ায়াতে পাওয়া যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রহার করে, মারতে থাকে, পাথর নিক্ষেপ করে। সারাদিন প্রহার করার পর সন্ধ্যা যখন হয়, অচেতন হয়ে, জ্ঞান হারা হয়ে, বেহুশ হয়ে পড়ে থাকে। কাফেররা তারা মনে করত যে নূহ মারা গেছে, যে তারা চলে যাইত। আবার যখন সকাল হইতো, তার জ্ঞান ফিরে আসতো, ফিরে আসলে আবার তিনি নির্লজ্জের মতো আবার যাইতেন দাওয়াত দেওয়ার জন্য। কারণ তাকে যে প্রহার করছে, আঘাত করছে, এই আঘাতটা সে নেই। কারণ আমার উম্মত জাহান্নামে যাবে, আমি থাকবো জান্নাতে, এটা হয় না। আবার যেত, আবার এরকম প্রহার করত, এরকম প্রহার করতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সহ্য করবে? আল্লাহ তাআলা এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তার নবীকে, পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, তোমার সম্প্রদায়ের মধ্যে, তোমার গোত্রের মধ্যে যেই সকল লোকজন ঈমান এনেছে, মুসলমান হয়েছে, ঈমানের মতো দৌলত যারা গ্রহণ করেছে, তারাই ঈমানদার থাকবে। অন্য যারা আছে, যাদের পিছনে তুমি মেহনত করতেছ, যাদেরকে দ্বীনের দাওয়াত দিতেছ, তাদের কপালে হেদায়েত নেই, তারা দ্বীনের দাওয়াত পাবে না। কেউ মুসলমান হবে না, ঈমানদার হবে না। কেউ কি হবে না? ঈমানদার হবে না। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। সুতরাং তুমি কষ্ট পেও না, তুমি দুঃখ নিও না, তুমি হতাশা হইও না, তুমি পেরেশান হইও না। সুতরাং যারা তুমি দাওয়াত দেওয়ার পর, এই যে দীর্ঘ সময় তুমি দাওয়াত দিলা দ্বীনের পথে আনার জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, যাদেরকে তুমি দাওয়াত দিলা, দাওয়াত দেওয়ার পর যেই সংখ্যক লোক, রিওয়ায়াতে পাওয়া যায় 40 জোড়া, কোন কোন রিওয়ায়াতে বলেন 50 জোড়া, এই পরিমাণ লোকজন ঈমান আনছে, মুসলমান হয়েছে। অন্য যারা আছে তারা ঈমান আনবে না। সুতরাং তুমি আর কষ্ট পেও না, তাদেরকে দাওয়াত দিতে গিয়া আর প্রহারিত হয়েও না, কষ্ট পেও না। যারা ঈমান আনছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহের মাধ্যমে তার নবীকে জানিয়ে দিলেন, যারা ঈমান আনছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না। সুতরাং তুমি ভেঙ্গে পড়ো না, টেনশন করো না, কষ্ট পেও না। তারা যে তোমাকে কষ্ট দিতেছে, আর কষ্ট পেও না। কারণ এই কয়জনই ছিল ঈমানদার হবে তোমার সম্প্রদায়, তোমার কওম, তোমার গোত্রের মাঝে, আর কেউ ঈমানদার হবে না। সুতরাং তুমি তাদেরকে দাওয়াত দিয়ে আর কি নাই, লাভ নাই, আর কষ্ট করো না। যে কষ্ট পাইতো সেটা পাইয়া আর লাভ নাই। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন জানায়, ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে বলতেছে, দয়াময় মালিক, আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যদি অন্য কেউ ঈমান আর নতুন করে না আনে, আমি যে দাওয়াত দিতেছি এই দাওয়াত যদি অন্য কেউ নতুন করে গ্রহণ না করে, যারা ঈমান আনছে তারাই যদি থাকে, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, লা তাজারা আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটা সংখ্যা জমিনের মধ্যে আর জীবিত না থাকে। যেহেতু তারা ঈমান আনবে না, সুতরাং জমিনে থাকার অধিকার তাদের নাই। এই জমিনে ঈমানদাররা থাকবে, মুমিনরা থাকবে, যারা আপনার বিধান মানে তারা থাকবে, অন্য কেউ থাকবে না। এটা আমি আপনার কাছে ফরিয়াদ জানাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক। আল্লাহ, আমি আপনার কাছে এই দাবিটা এই জন্যই করছি, নবী হয়ে, রাসূল হয়ে কখনো এই দাবি করে না
নবী রাসূলরা উম্মতের জন্য মুক্তি চায়, নবী রাসূল চায় তার উম্মতরা কিভাবে পরিত্রাণ পাবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাবে, এইটা চায়। কিন্তু আমি কেন আপনার কাছে এই বিষয়টা বললাম? কাফের সম্প্রদায়কে কাউকে ছেড়ে দিবেন না, এই কথা কেন বললাম? ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, যদি তাদেরকে শায়েস্তা না করেন, যদি তাদেরকে জমিন থেকে মিটিয়ে না দেন, ইউদিল্লু ইবাদাক, আপনার বান্দা যারা যারা আপনার অনুসরণ করে, আপনার নিয়ম নীতি মেনে চলে, দুনিয়াতে চলে, আপনার হুকুমগুলো মানে, যারা ঈমান আনছে, তাদেরকেও তারা ধ্বংস করে দিবে। কি করবে? তাদেরকেও তারা ধ্বংস করে দিবে। যদি আপনার হুকুম না মানে, আপনার হুকুম যারা মানে তাদের সংখ্যা তো একেবারেই কম। তো দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পাবে, আর তাদেরকে কি করবে? ধ্বংস করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আর যদি তাদেরকে ধ্বংস না করা হয়, তাদেরকে যদি জমিন থেকে মিটিয়ে না দেন, ওয়ালা ইয়ালিদু, আর তারা জন্ম দিতে থাকবে, ইল্লা ফাজিরান কাফারা, নাফরমান গুনাহগার বেঈমান তারা জন্ম দিতে থাকবে, তাদের সংখ্যা আরো বাড়তে থাকবে। মুসলমানদেরকে তারা মিটিয়ে দিবে জমিনের সাথে, আপনার নাম নেওয়ার মতো জমিনের লোকজন তারা অবশিষ্ট বাকি রাখবে না। কেন? তারা তাদের সংখ্যাকে বৃদ্ধি করতে থাকবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, নাফরমান বেঈমান কাফের জালেম তারা জন্ম দিতে থাকবে, এটা বৃদ্ধি হইতে থাকবে। সুতরাং এরা যখন বাড়তে থাকবে, তখন এই মুসলমানদের সংখ্যা কি হবে? কমে যাবে। জোরপূর্বক তাদেরকে হত্যা করবে অথবা ধর্মান্তরিত করবে, আবার কুফরের মাঝে ফিরিয়ে নিয়ে যাবে। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এবার আমি আপনার কাছে ফরিয়াদ জানাই। প্রথম দাবি করলাম, যদি নতুন করে আর কেউ মুসলমান না হয়, কাফের যারা আছে তাদেরকে ধ্বংস করে দেন, তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দেন। তারপর আর কেন মিশিয়ে দিবেন? যদি তারা বেঁচে থাকে, তারা যদি থাকে, মুসলমানদের সংখ্যা কমে যাবে, মুসলমান যারা আছে তাদেরকে শেষ করে বলবে, তাদের সংখ্যা আরো বাড়তে থাকবে, তারা কাফের বেঈমান নাফরমান জন্ম দিতে থাকবে। সুতরাং আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, রব্বিগফিরলি, হে রব আপনি আমাকে ক্ষমা করে দেন। কাকে? আমাকে। যখন দোয়া করা হয়, সর্বপ্রথম কার জন্য আমরা দোয়া করি? নিজের জন্য দোয়া করি। রব্বিগফিরলি, রব আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়ালিওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকেও ক্ষমা করে দেন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, যারা আমার গৃহে প্রবেশ করছে, আমি যখন দ্বীনের দাওয়াত দিলাম, এই দাওয়াত যারা গ্রহণ করেছে তাদেরকেও ক্ষমা করে দেন। আমাকে ক্ষমা করে দেন, আমার পিতা মাতাকে ক্ষমা করে দেন। এই যে আমি কষ্ট করে দ্বীনের দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর যারা এই দ্বীনকে গ্রহণ করেছে, দ্বীন গ্রহণের পূর্বে তারা অনেক নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, অনেক অন্যায় করেছে, অনেক গুনাহ করেছে। এ দ্বীন গ্রহণ করার পরেও যদি তারা কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকে, যদি কোনো গুনাহ করে থাকে, এগুলো আপনি ক্ষমা করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, পরিপূর্ণভাবে এখনো মানতে পারে না। আমরা আছি না? আমরা নামে মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান। এখানে নব্য মুসলমানের সংখ্যা হয়তো বা নাই। আমরা সবাই পৈতৃক সূত্রেই মুসলমান, নামে মুসলমান। নেক আমল, আমরা সপ্তাহে একদিন জুমার দিনে আসি, একটু নামাজ পড়ি, আবার সালামটা ফিরাইতে দেরি আছে, আবার উঠা চলে যাই। কারণ সপ্তাহে যদি একদিন না আসে, আমার মুসলমানিত্ব থাকে না। সপ্তাহে না আসলে মানুষে বলবো কি, জুমার দিনটাও নামাজে গেল না। আমরা নামে মুসলমান, আবার মাঝে দিয়া সপ্তাহের মাঝে 2-1 ওয়াক্তে আসি, আর আসি না। ইসলামের অন্যান্য নিয়ম বিধান তো তাওয়াক্কাই করি না। এই জন্য এদের জন্য আল্লাহর রাসূল দোয়া করছেন, নবী দোয়া করছেন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন মুসলমান পুরুষ আছে, নারী আছে, কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের কাজ করে না, আপনার হুকুম মানে না, তাদের জন্য আমি আপনার কাছে কি চাই? ক্ষমা চাই, তাদেরকেও মাফ করে দেন। ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা,
মুসলমানদের তো মাফ করবেন, আর যারা কাফের আছে, বিধর্মী আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, যারা মুসলমানদের ক্ষতি করতেছে, ধ্বংস করতেছে, তাদেরকে কি করবেন? ওয়ালা ইয়ালিদু ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা তাবারা। এই জালেমদের শাস্তি আপনি বৃদ্ধি করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, ইল্লা তাবারা, তাদের ধ্বংস পর্যন্ত, ধ্বংস হওয়া পর্যন্ত তাদেরকে কি করেন? শাস্তি বৃদ্ধি করতে থাকেন। এই দোয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পড়লেন। প্রথমত যারা ইসলাম বিরোধী তাদের দুনিয়া থেকে মিটে যাক এই দোয়া। দ্বিতীয়ত যারা ইসলামের মধ্যে প্রবেশ করছে তারা যেন ইসলামের মধ্যে থাকে, তাদের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, এই দোয়া করেন। দোয়া করার পর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কি করেন? কবুল করেন। আয়াত নাজিল হয়, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নবী, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা, আমি আপনার কাছে ওহী পাঠাইতেছি, আমি নিদর্শন দিতেছি, আমি হুকুম দিতেছি, দিক নির্দেশনা দিতেছি। আপনি একটা কিস্তি বানান, একটা নৌকা বানান। কি বানান? একটা কিস্তি বানান। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেম যারা আছে আমি তাদেরকে ধ্বংস করব, তাদেরকে আমি ডুবিয়ে মারবো, তাদেরকে হত্যা করব। সুতরাং আপনি কিস্তি তৈরি করেন, নৌকা বানান। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হুকুম দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি এই কিস্তি বানানো শুরু করলেন, কিস্তি বানানো শুরু করলেন আল্লাহর নির্দেশে। কিস্তি বানাইতেছেন, কাজ করতেছেন ওহীর মাধ্যমে। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যারা তার পাশ দিয়ে যাইতেছে, যেই জায়গায় কিস্তি বানাইতেছে, নৌকা বানাইতেছে, ওই জায়গা ছিল মরুভূমি। নৌকার জন্য, জাহাজের জন্য, স্টিমার চলার জন্য প্রয়োজন কি? পানি। প্রয়োজন কি? পানি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নির্দেশ দিয়েছেন, বানাইতেছেন মরুভূমিতে। এটা চলবে তো পানিতে, কেন বানাইতেছেন মরুভূমিতে? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মশকরা করতেছে, মজাক করতেছে, তাকে হাসি তামাশার পাত্র বানাইছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি বানাইতেছে, তার সম্প্রদায়ের লোকজন, নেতা, লিডাররা যখন তার পাশ দিয়ে যায়, যাওয়ার সময় তার সাথে মশকরা করে, মজাক করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, তাকে মজাক করতে থাকে, তুচ্ছ করতে থাকে, হাসি তামাশা করতে থাকে, অপমান করতে থাকে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম। তোমরা যেইভাবে আমাকে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, অপমান করতেছ, হাসি তামাশা করতেছ, ওয়ালা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম, মনে রেখো এমন একটা সময় আসবে আমরাও তোমাদেরকে নিয়ে হাসি তামাশা করব, মজাক করব, তখন তোমরা দেখবা এই বিষয়টা। ওয়ালা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যেমনই ভাবে তোমরা এখন মজা করতেছো, হাসি তামাশা করতেছো, ওই রূপ ভাবে আমরাও তোমাদেরকে নিয়ে মজা করব, তখন তোমরা দেখবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে এই জবাব দিয়ে দিলেন। এই জবাব দেওয়ার পর তারা চলে যায়, বারবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানানোর পর দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে থাকে, কখন বন্যা হবে, কখন প্লাবন আসবে, কখন বৃষ্টি হবে, কখন পানি হবে, কখন এই পানির মধ্যে, কিস্তির মধ্যে তারা চড়বে। এই অপেক্ষা করতে থাকে। এই সময়ের মধ্যে কাফেররা যখন দেখে বৃষ্টি হয় না, বন্যা হয় না, তার সাথে অপমান করতেছে, এবার তার কিস্তির মাঝে গিয়ে তারা ইস্তেনজা, বাথরুম, টয়লেট করা শুরু করে দিল। কিস্তির মাঝে হাসি মজাক করতে, তারা ওইটার মাঝে যায় বাথরুম করতেছে, করতে করতে এটাকে বাথরুম করে একবার পুড়িয়ে ফেলছে। আর এই সময় এই সম্প্রদায়ের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের মধ্যে কুষ্ঠ রোগ দেখা দেয়। কোন রোগ? কুষ্ঠ রোগ দেখা দেয়। এই রোগ দেখা দিলে যতই চিকিৎসা করা হয়, যতই ট্রিটমেন্ট করা হয়,
এটা হিতে বিপরীত হয়, অ্যাকশনের জায়গায় রিয়াকশন করে। ঔষধ সেবন করা হয়, ঔষধ মলম শরীরে মাখা হয় যাতে করে এই রোগ কমে। যেই জায়গায় মলম লাগায় ওই জায়গায় রোগ বাড়তে থাকে, কোনো চিকিৎসা নাই। এক রাত্রে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এক কাফের ওই কিস্তির মধ্যে রাত্রেবেলা পায়খানা করার জন্য যায়। যাওয়ার পর পা পিছলে ওই কিস্তির মধ্যে পড়ে যায়। পায়খানার মধ্যে সে হাবুডুবু খাওয়ার পর ওই জায়গা থেকে যখন উঠে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর তার শরীর যখন সে ধুয়ে পরিষ্কার করে, পরিষ্কার করার সাথে সাথে তার শরীরে যত কুষ্ঠ রোগ ছিল সব রোগ চলে যায়। সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখে তার শরীরে কোনো রোগ নাই, একেবারেই ফ্রেশ পরিষ্কার শরীর। এবার প্রতিবেশীগণ জিজ্ঞাসা করতে থাকে, তোমার সন্তানের এই রোগ ছিল, তোমার এই রোগ ছিল, কুষ্ঠ রোগ ছিল, কোন ডাক্তারের ওষুধ সেবন করলা, কোন ডাক্তারের ট্রিটমেন্ট নিলা, কোন ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে তুমি সুস্থ হইলা? ওই লোক লজ্জায় বলতে চায় না, লজ্জায় বলতে চায় না। লোকজন যখন বারবার পিড়াপিড়ি করে, এইবার বলল, আমি ওই নূহের কিস্তির মধ্যে ওই পায়খানার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম, ওই পায়খানা আমার শরীরে লাগার পর আমার শরীর থেকে এই রোগ চলে গেছে। এই কথা শোনার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এবার সবাই বালতি বাটি নিয়ে সবাই কিস্তির দিকে চলে যায়। বালতি ভরে ভরে নিজেদের পায়খানা নিজেরা আবার বাড়িতে নেয়, এগুলা শরীরে মাখতে থাকে, এগুলো নিয়ে আবার শরীরে মাখে। যেই শরীরে মাখে, মাখার পর কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। এমন মাখতে মাখতে কিস্তির মধ্যে যত পায়খানা ছিল সব শেষ হয়ে যায়, কিন্তু রোগীর সংখ্যা এখনো শেষ হয় না, আরো বহু রোগী বাকি রয়ে যায়। এবার ওই সম্প্রদায় এই কিস্তিকে পানি দিয়ে ধুয়ে দেও, এই পানি নেয়। রেওয়ায়েতে পাওয়া যায়, মুফাসসিরে কেরাম লেখেন, বহুবার এই কিস্তিকে ধোয়া হয়, পুত পবিত্র হয়ে যায়। যেই এই পানি নেয়, পানি নিয়ে শরীরে মাখে, তার শরীর ভালো হয়ে যায়, ওই কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। যেই নেয় তার রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। নৌকাও পবিত্র পরিষ্কার হয়ে যায়। ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল যে তোমরা যেইভাবে অপমান করতেছো, ক্বালা ইন তাসখরু মিন্না ফা ইন্না নাসখরু মিনকুম কামা তাসখরুন, যেইভাবে আমাদেরকে অপমান করতেছো তোমরাও অপমানিত হবে। এটা অপমান না? এই পায়খানা দিয়ে তারা পরিষ্কার হয়। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ও নূহ, তোমার সম্প্রদায়ের মধ্যে যারা আছে সবাইকে কিস্তিতে উঠাও। সবাইকে কি করো? কিস্তিতে উঠাও। যারা আছে, লোকজন যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে উঠাও। উল্লাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মা সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। উল্লাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন, তোমার সম্প্রদায়ের মধ্যে প্রতিটা নর এবং নারী, পুরুষ মহিলা, মুজাক্কার মুআন্নাস অর্থাৎ একজন পুরুষ একজন নারী, যতগুলা জন্তু জানোয়ার আছে এই প্রতিটা জন্তু জানোয়ার থেকে একটা পুরুষ এবং একটা নারী, একটা পুরুষ একটা মহিলা, এইটার মধ্যে এইটাকে তোমরা কিস্তির মধ্যে উঠাও। আল্লাহ তাআলা নির্দেশ করলেন। কিস্তিটা ছিল 3 তালা বিশিষ্ট। তৃতীয় তালার মধ্যে মহিলা যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে তুলল। দ্বিতীয় তালার মধ্যে যারা পুরুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে তুলল, এবং নিচ তালার মধ্যে জীবজন্তু, হায়ান, জানোয়ার যত কিছু আছে এইগুলাকে তুলল। রাওয়ায়াতে মুফাসসিরিনে কেরাম লেখেন, হিংস্র প্রাণীগুলা এতটা বিনয়ী হয়ে গেল, সিংহ, বাঘ এই জাতীয় প্রাণীগুলো এতটাই বিনয় হয়ে গেল, তারা এক কর্নারে গিয়ে জড়সড় হয়ে বসে রইল। আল্লাহ তাআলা নির্দেশ হওয়ার পর সবগুলা প্রাণী যখন এইভাবে নিল, যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো তাদেরকেও ওই কিস্তির মধ্যে উঠাইল। এবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়। কোত্থেকে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়, জমিন থেকে পানি উত্থান শুরু হয়। বৃষ্টি শুরু হইতে হইতে এর মধ্যে কাফেররা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও অপমান করে। কই তোমার প্লাবন, কই তোমার বৃষ্টি, কই সমুদ্রের পানি, কোথায় বন্যা? এটা কোথায়? আমাদেরকে ভয় দেখাও, এতই বোকা ভাবো? এতটা বোকা আমরা না। এরকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অপমান করতে থাকে। এবার আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ শুরু করে। উল্লাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। আল্লাহ বলেন, ঈমান যারা এনেছে এমনও যেন না হয় একজনও বাহিরে না থাকে, আবার এমনও যেন না হয় যারা ঈমান আনে না
ইসলাম ধর্ম গ্রহণ করে না, তোমার আত্মীয় হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে তোমার আত্মীয় হয়, তোমার সন্তান হয়, এমন লোকও যদি থাকে যারা ঈমান আনে না, তাদের প্রতি কি করবা না? করুণা, দয়া, ইহসান করবা না, তাদেরকে বাহিরেই কি করবা? রাখবা। তোমরা উঠো। এবার বৃষ্টি, প্লাবন শুরু হয়। বৃষ্টি হইতে হইতে আসমান, জমিন থেকে পানি উঠতেছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইতেছে, সব বিল্ডিং, দালান কোঠা, বাড়িঘর যা আছে সব তলিয়ে গেছে, এবং সর্বোচ্চ পাহাড় যেটা ছিল ওই পাহাড় পর্যন্ত কি হয়েছে? পানির নিচে তলিয়ে গেছে। রেওয়ায়েতে পাওয়া যায় 40 দিন যাবত এই প্লাবন বৃষ্টি ছিল, সব কিছু তলিয়ে যায়। সব হিংস্র জানোয়ার এবং কাফের, বেঈমান, মুশরিক যারা ছিল সব ওই প্লাবনে কি হয়? মারা যায়, পানিতে ডুবে তারা মারা যায়। এই একবার আল্লাহ তাআলা আসমানরে বললেন, যখন 40 দিন হইল, সবাই মারা গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি পানিতে ভাসতেছে। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা ইয়া আরদু বলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াগীদাল মা, ওয়াকিলা ইয়া আরদু বলাঈ মাআক, হে জমিন তুমি তোমার পানিকে বক্ষণ করে নাও। জমিনকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ওয়াকিলা ইয়া আরদু বলাঈ মাআক, জমি তুমি পানিকে খেয়ে নাও, তোমার গর্ভে পানিকে নিয়ে নাও, তোমার উপরে যত পানি ভাসতেছে এই পানিগুলো তুমি নিয়ে নাও। জমিনকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। ওয়া সামাউ আকলিঈ ওয়াগীদাল মা, এবার আসমানকে বললেন, আসমান তুমি তোমার বর্ষণ বন্ধ করো, তুমি এবার ক্ষান্ত হও, তুমি এবার থামো। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইতেছে, আসমানকে বললো তুমি বন্ধ করো, জমিনকে বললো তুমি পানিকে খেয়ে নাও, তোমার গর্ভে নিয়ে যাও। وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। আল্লাহ তাআলার এই আমল, আল্লাহ তাআলার এই নির্দেশ, এই আমরটাকে সঠিকভাবে তারা পালন করলেন। আসমান বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিলেন, জমিন পানিকে তার গর্ভে নিয়ে গেলেন। আল্লাহ বলেন, وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي। এবার জুদি পর্বতের মধ্যে, পাহাড়ের মধ্যে পানি যখন নেমে গেল, পানি যখন জমিন খেয়ে ফেললো, এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা জুদি পাহাড়ের মধ্যে কি করলো? ভিড়লো, আটকাইলো, পানি কমলো, এবার জুদি পাহাড়ের মধ্যে গেছে। ওয়াকিলা বু'দান লিল কওমিজ জালিমিন। এবার আল্লাহ বলেন, এই সম্প্রদায়, এই জালেম সম্প্রদায়, এরা কি হোক? ধ্বংস হোক। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয় যে দ্বিতীয় আদম, দ্বিতীয় আদি পিতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষ শুরু, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈমানদারদের শুরু। এর আগে কাফের যারা ছিল সব কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে।